গত কয়েকটা ক্লাসে আমরা কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ, পেজ ব্রেক, টেবিলে দেখলাম। আজকে ইমেজ নিয়ে দেখবো। আমাদের কাঙ্ক্ষিত ইন্টারনাল গ্লোবাল ছবি প্রয়োজন হলে আমরা ইমেজ ব্যবহার করি, পিকচার ব্যবহার করি। এখানে দুটো কথা আছে, সেটা হচ্ছে যে ডিভাইস থেকে, অনলাইন থেকে। আমি চাইলে আমার মেমোরি, কম্পিউটার মেমোরি, হার্ড ডিস্ক যেখানে আছে সেখান থেকে ছবি নিতে পারি। দিস ডিভাইস যদি আমার লোকেশন থাকে, নেট প্রয়োজন নাই, ডেস্কটপে যাচ্ছি, দেখি ছবিটা খুঁজি, এই ছবি নিব। আমি এখানে ক্লিক করলাম, আইনসাপ, ছবি চলে আসছে। ছবি নেওয়ার পরে ছবি তুললাম, আবার একটা প্যারা চলে আসছে, নতুন মেনু, যেটা আগে ছিলই না। তাই বলছি কি আমি এই মেনুগুলো ছাড়া আরও 5, 6, 10টার মতো মেনু চলে আসবে। তাহলে অনেক মেনু, মনে হচ্ছে আমাদের এগুলো শিখলে হবে না, আরও মেনু আছে। এগুলো জানলে কী হবে, আপনি স্ট্যান্ডার্ড কাজ পারবেন, নাহলে পারবেন না। লক্ষ্যযোগ্য কাজ পারবেন, লক্ষ্যযোগ্য কাজ পারবেন, ঠিক আছে? ওকে ওকে, আমরা ছবি নিয়ে আসতে পারবো, ডিলেট। আরেকটা কি আছে, অনলাইন। এটা গুগল, তারপর বিং, আমাদের সার্চ ইঞ্জিন অনেকগুলো আছে, ঠিক আছে? আমাদের গুগলে বেস্ট, টপ 1। এখানে কি বিং দেখো, আমরা দেখে আসি তো, এই যে বিং, এটা একটা সার্চ ইঞ্জিন যেখানে আমরা তথ্য ডাটা সার্চ করি। গুগল 1 নাম্বার আছে, তারপর বিং, বাইডু, ডাকডাকগো, আইএলও, এক্সেট্রা, অনেকগুলো আছে। তো ইউজ করে আমরা বেশি গুগলে ইউজ করি, অ্যাভেলেবেল। বিংটাও সার্চ ইঞ্জিন। আমাদের দেশে যেরকম গুগল প্রায় 200 না 195 দেশ আছে, 200 মতো কাছে, স্বাধীন হয় না কয়েকটা আছে, আমি শিওর না। তো সবাই যে গুগল ইউজ করে এমন না। ধরেন 170টা দেশ কী করে, গুগল ইউজ করে। বাকি 10-20টা দেশ বাইডু, বিং এর সার্চ ইঞ্জিনগুলো ইউজ করে। যেমন চীন তার নিজস্বটা ইউজ করে, এই জন্য হুয়েকে বাদ করে দিচ্ছে, ঠিক আছে? হুয়ে বাদ, রেডমিও বাদ। রেডমি কী করে, ওই গুগলের সাপোর্টটা সবাই দিন আবার সেল করে, ঠিক আছে? ওকে ফাইন, এগুলো কথা আছে। বিং তো আপনি কেন না, এগুলো কেমন কী হবে, তো আপনি এখানে চলে যান। এখানে কি যখন আমি সার্চ করে দেখেন, যেমন আর কি ডকুমেন্টস, তাহলে কি আছে দেখেন তো, গুগল না, এর সার্চ সে তথ্য খুঁজে দিচ্ছে। বাট আমি যদি বলি যে ওই যে বিং.com, গুগল তাকেও খুঁজে দিবে, এটা একটা ওয়েবসাইট, এই যে বিং। তখন আমি বিংয়ে চলে দেখেন, তখন কি আসবে, বিং.com আসবে। এখন আমি গুগল বাদ দিয়ে কাজ শুনবো, বিংটাকে আর মাইক্রোসফটের। ওকে, মাইক্রোসফট কী কী আছে, এমএস অফিসটা মাইক্রোসফট, উইন্ডোজ যেটা মেন ওইটা মাইক্রোসফট, সার্চ ইঞ্জিনটা মাইক্রোসফট। ওকে, তাহলে আমি দেখে আমি ডকুমেন্ট সেম, যেমন আমি ইমেজ, মাই ফেভারিট ফুড টিচার গেম ফুড। ওকে, তারা দেখেন সে খুঁজে দিয়েছে, দেখেন একদম সেম গুগলের মতো, তবে সেটাকে বিং, নট গুগল, সে খুঁজে দিয়েছে। দেখেন এগুলো কি সার্চ ইঞ্জিন, কী করি আমরা ডাটা সার্চ করি। এছাড়া কী কী আছে, আর বাইডু, আবার ask.com। তাহলে আমি আগে ওয়েবসাইটে খুঁজি, তাহলে বাইরে খুঁজে দিল, এটাও একটা সার্চ ইঞ্জিন। এখানে আমরা কী করি, যে কোনো তথ্য সার্চ করি, এই যে আক্স, এটা এখন গুগলও না, বাইডুও না, বিংও না। ওকে, যেমন কি মুভি, দেখেন যখন আমি দেখেন মুভি লিখি, তখন সে আমাকে অনেকগুলো ডাটা নিয়ে আসে। দেখেন চলে আসছে, ফাইন্ড নিউ ইয়র্ক মুভি, ফিল্ম স্কুল, তো যে কোনো মুভি দেন, যেমন আয়রন ম্যান মুভি। চলে আসছে। ওকে, আয়রন ম্যান চলে আসছে। ফুল মুভি দেখেন, আয়রন ম্যান খুঁজে দেখেন, এই যে সার্চ করে দিচ্ছে, হোয়াট ইজ আয়রন ম্যান, তার সম্পর্কে বলবে। ওকে, আমি আয়রন ম্যান মুভি লিখলাম, তার সম্পর্কে বলবো। যখন আমি ডাউনলোড দেখেন, সে এখন ডাউনলোড লিঙ্ক দিয়ে দিবে, প্রপারলি দিবে না, সে অনেক বাহানা করবে, এই লিঙ্কে ঢুকো, ওই লিঙ্কে ঢুকো, ঠিক আছে? এই দেখে চলে আসছে, এই আইরিশম্যান, যত প্রোডাক্ট আছে সব নিয়ে আসছে, তথ্য দেখাচ্ছে। বাট আমি যদি ঠিকভাবে ইউজ করতে পারতাম, তখন সে আমাকে সহজে কী করে দিত, তথ্য দিয়ে। যেমন ধরুন আমি আয়রন ম্যান, কারণ গুগল কাজ খুঁজবো, কারণ হচ্ছে এখন আমরা আছি কাজ কোথায়, ফায়ারফক্স ব্রাউজার, আয়রন ম্যান। ওকে, দেখাচ্ছে, খুব সুন্দর না? এই আয়রন ম্যান আমি ছবিটা ডাউনলোড করতে গেলে কত যে প্যারা, ডাউনলোড, MP4 ডাউনলোড, MP ডাউনলোড। না, আপনি যদি কিওয়ার্ডগুলো জানতেন, ইন্ডেক্স অফ MKB ভার্সন টি আয়রন ম্যান 1 দিচ্ছে, এর ভার্সনগুলো দেখেন, সে সরাসরি আমাকে ইন্ডেক্স নিতে। দেখেন 2008, কোনো প্যারা ছাড়া। দেখেন আমি ক্লিক করবো, ডাউনলোড 1 GB, এই যে ডাউনলোড চলে আসছে। বুঝে আসছে, খুব সহজ না? এইভাবে গুগলকে ইউজ করতে হবে, কিওয়ার্ড দিয়ে, ইন্ডেক্স। চাইলে সে মেন ফাইল ঢুকে গেছে, একদম ওয়েবসাইটে মেন ফাইল ঢুকে গেছে। এখন শুধু কি ডাউনলোড করে গেছে, কোনো প্যারা নেই, কোনো অ্যাড নেই, কিছু নেই, এরকম সব ফাইল। ওকে,
এই ব্যাপারগুলো জানতে হবে, ঠিক আছে? ওকে ফাইন, পিকচার এখন আমি অনলাইন থেকে নিব, এই যে অনলাইন পিকচার, আর ওটা হচ্ছে আমার পিসি থেকে পিকচার নেব। আমি এখন চলে যাই এখানে, সাপোজ এই বিং আমি অ্যাপল নিচ্ছি, বা কোনটা নেওয়া যায়, এই যে বার্ডস, খুব চমৎকার, এটা বার্ড নিং, যে ওইটা নিতে পারি। ওকে দেখেন, এটা প্রথম ডাউনলোড হবে, প্রথম কি শর্ত হচ্ছে নেট লাগবে, এখানে কিছু ক্যাপশন থাকবে, ক্যাপশনটা আমি কেটে দিই, এখানে এই যে উপর ক্লিক করে ডিলেট, ক্যাপশন চলে গেছে। ওকে, ছবিটা নেওয়ার পর পিকচার টুল আসলো। ওকে, ব্যাকগ্রাউন্ড রিমুভ, ফটোশপের মতো, খুবই চমৎকার। তো প্রপারলি হয় না, কিছুটা মুভ করে, আপনি ক্লিক করে দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে, প্রপারলি না কিন্তু দেখেন ও দেখা ছাড়া টুকু কি রিমুভ হয়ে যাবে। আপনি তো এটা তো রিমুভ হওয়ার দরকার, তাহলে মার্ক এরিয়া টু কিপ যেটা রাখবেন, আর মার্কেট রিমুভ এখানে ক্লিক করবেন, জাস্ট এখানে রাখবেন, সেট হয়ে গেল। ওকে, আমি সেই বড়গুলো থাকুক, এইগুলো থাকুক, তাহলে আমি মার্ক এরিয়া টু কিপ এখানে জাস্ট প্যান দিয়ে রাখবেন, এগুলো চলে যাবে, মানে এগুলো থাকবে। এই যে পাড়া, এই যেগুলো মার্ক হয়ে গেছে মানে কি, এগুলো ডেট হয়ে যাবে। আমি এটা মার্ক করে কি করে রাখি দিই, দেখেন এই যে এটা আবার চলে গেছে, তখন কি করতে হবে, এখন মার্কেট রিমুভ, এটা ডাক দিই, দেখেন এই যে পেক্স আটু ডাক দিই, মোটামুটি হয়ে গেছে, ঠিক আছে? এখন আমি যে কিপ দিই, কিপ চেঞ্জ, দেখেন ওর ব্যাকগ্রাউন্ডটা নাই, একটু ওয়েট করেন, এই যে ঠোঁটটা কিন্তু একটু লাগবে, তার মার্কেট একটু কিপ ক্লিক করতে হবে, একটু হালকা দাগ দিই, আর একটু দাগ দিই। ওকে, প্রপারলি ঠিক আছে। এখন আমি কিপ দিই, দেখেন ব্যাকগ্রাউন্ড হাওয়া করা যায়, ঠিক আছে? কিন্তু প্রপারলি হবে না, যে কিছু ক্যাপচার করছে, মোটামুটি হবে আর কি। তা আমি কন্ট্রোল টু ব্যাকে যাই। ওকে, আমি ডিস করি, এটা থাকুক, খুব চমৎকার। কারেকশন, এটার ব্রাইটনেস কমানো বা উজ্জ্বলতা কমানো যায়, বাড়ানো যায়। এই যে কারেকশনে যান, এখানে উজ্জ্বলতা বাড়তে, দেখেন ক্লিক করি, যে বাড়তে, শার্পনেস বাড়তেছে, একটু ঘাড়ত্ব বাড়তেছে, যে উজ্জ্বল হয়ে গেছে অনেক, ঠিক আছে? আপনি সেটাকে ডার্ক করতে পারেন, দেখেন। ওকে, এটা উজ্জ্বলতা বাড়াতে কমাতে পারবেন। কালার, কয়েকটা কালার দেওয়া আছে, দেখেন কিছু কালার দেওয়া আছে, এই কালারগুলো আপনি ইউজ করতে পারবেন, দেখেন। বা মোর ভেরিয়েশনে গিয়ে আপনি আরও কালার চুজ করতে পারেন, রেড, হালকা রেড টাইপের হয়ে যাবে, ছবির উপর যতটুকু প্রভাব ফেলে। ওকে, তা আমি কোনো দিলাম না। এরপর কি আছে আমাদের আর্টিস্টিক, জলছাপ। আর্টিস্টিক মানে কি, জলছাপ টাইপের। আমি এখানে যাই, যেমন এটা হয়ে, দেখেন জলছাপ টাইপের হয়ে গেছে, জল রং টাইপের হয়ে যাবে, দেখেন অনেকগুলো ডিজাইন দেওয়া আছে, এই দেখেন পানির মতো হয়ে গেছে। ওকে, এরপর হচ্ছে কি কম্প্রেস, এটা খুবই চমৎকার। আমাদের ডকুমেন্ট যেটা আছে, এটা নর্মাল একটা ডকুমেন্ট, তো আমরা কি এটা কম্প্রেস করে ফেলি। কম্প্রেস মানে কি, একটা ফাইলটা ছোট করে ফেলা, কি করে ফেলা, এইচডি রাখতে পারেন, ওয়েব রাখতে পারেন। এখানে দেখি কোনটা আছে এই ছবিতে, ছবিতে অলরেডি তিনটা আছে, হয় ওয়েব রাখো, নাহলে ইমেল রাখো, নাহলে ইউজ। এগুলো যত নিচে নামবে সাইজটার ছবি সাইজ কম থাকবে। এটা যদি 20 কেবি হয়, আমি যখন ইমেল দিই তখন 5 কেবি 6 কেবি হয়ে যাবে, একদম ফেটে যাবে। যদি চাচ্ছি ডকুমেন্টটা ইমেলের জন্য, তাহলে আমরা ইমেলটা ইউজ করবো। যদি চাই এটা ওয়েবের জন্য, মানে ওয়েবসাইট ইউজ করবো, তখন আমরা ওয়েব রাখবো। ওকে, তাহলে আমি একটা ক্লিয়ার ছবি নিই, তাহলে বুঝতে পারবো একদম ক্লিয়ার। এর জন্য আমরা চলে যাবো কোথায়, কিছু পপুলার আছে, আমার pixel.com দেখি আছে কিনা। এটা অবশ্য আমাদের এখানে অ্যাড অন আছে, এটা আমরা একটু পাওয়া দেখবো, ঠিক আছে? ব্যাপার কি, দেখি pixel.com এ আসছে, এটা তো মোটা। আচ্ছা, আমি লিখি এসডি ছবি, এসডি ইমেজ। দেখেন আমি যদি ইমেজে যাই, ফুল এইচডি যেমন দেখি, এই যে আনপ্লাস, এটা খুবই চমৎকার। এই যে পিক্সেলস, যেটা চাইছিলাম, পিক্সেলস, লাস্টে অ্যাস হবে, আমি দিই নাই। এটা ফুল এইচডি, এগুলো কিন্তু ফ্রি, ছবিগুলো কিন্তু ফ্রিতে ইউজ করতে, সব জায়গায় ইউজ করতে পারবো। কোনটা নেওয়া যায়, যেমন এইটা, কোনটা চমৎকার চমৎকার ছবি আছে। ওকে, যেমন এই ফুলটাই আমি নিই, যখন ফ্রি ডাউনলোড করবো তখন সে বলবে কোন টাইপে চাচ্ছে, লার্জ, মিডিয়াম, না স্মল, না কাস্টম সাইজ, নিজেটা হাইট দিয়ে দিতে পারে। আমি অরিজিনালটা চাই, এটা প্রায় কয়েক এমবি হবে, না এটা ছোট একদম 54 কেবি। ওকে, আচ্ছা আমরা আরেকটা নিই, এটা ছাড়া এগুলো ফ্রি কিন্তু। কোনটা নেওয়া যায়, সাপোজ টাকা ছাড়া। আপনি সকল ছবি ইউজ করতে পারবেন না সব জায়গায়, ঠিক আছে? কপিরাইট হয়তো এখন দেওয়া খাচ্ছেন না, পাওয়া দরকার হবে যখন আপনি প্রফেশনালি নামবেন। খুবই চমৎকার ছবি এখানে। এই যে মাউস ছবিটা নিয়ে আমি দেখি এটা কত এমবি, এই যে অনেক বড় হয়ে যাচ্ছে, দেখি এটা এমবি নেই কত, দেখি এখানে গিয়ে এটা 2 এমবি, এটা ঠিক আছে, সব ফ্রি। আর এটা সানফ্লাশ,
ওকে, এখন আমি চলে যাই, এগুলো ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হোক। এই ডাউনলোডের ছবিগুলো আনতে হলে দেখি হয়েছে কিনা, এটা হয়ে গেছে। তাহলে আমার যেতে হবে কোথায়, ইনসার্ট থেকে এই যে ইমেজ, এই ইমেজ চলে যাচ্ছে দিস ডিভাইস, এটা ডাউনলোড থাকবে, ডাউনলোড, এই যে ডাউনলোড, এই যে এখানে, এই যে এইটা। ওকে, অনেক বিশাল, কিন্তু মার্জিন অতটুকু আসবে। এখন যে আমি কম্প্রেসিভ যা দেখেন, এটা এখন অনেকগুলো ভার্সন আছে, দেখছেন এই যে সবগুলো ওপেন হয়ে গেছে, তাই না? এটা ফুল এইচডি আছে। ওকে, আমি চাইছি না আমি হাই রেজলিউশন ইউজ করবো, দেখেন একদম হাই হয়ে যাবে, ক্লিয়ার থাকবে। ওকে, একদম ক্লিয়ার। আমি একটু একটু সরাই, একটু এই যে আমি যদি এখান থেকে একদম কি বলি লো বলে দিই, শুধু ইমেলের জন্য দেখেন কি হয়ে গেল, ছবিটা ফেটে গেছে না? কারণ কি, এটা ইমেলে যাওয়ার মতো সাইজ নিয়ে নিচ্ছে। ওকে, তাহলে ছোটো কী হয়ে গেল, ফেটে যাবে, সাইজ কমে যাবে। তাহলে আমি যদি হাই রাখি, একদম ক্লিয়ার। ওকে, ব্যাপার বুঝতে পারছেন? আপনি ডকুমেন্টে কোন টাইপের ছবি ইউজ করবেন, হাবরু হইয়েন না, ডাক্তার নাই এখানে, ঠিক আছে? আমি হাতে ডাক্তার এই টিপ দিয়ে পাই, আপনার উঠে না কিনে, উঠে না কিনে, আরও আপনার বললাম, ঠিক আছে? আচ্ছা তাই, ওকে। আচ্ছা, আমি যে ওয়েবের জন্য হয় বা প্রিন্টের জন্য কিন্তু ভালো লাগবে, তো আমার হাই রেজলিউশন দরকার নাই যে আমার এই ডকুমেন্টটা প্রিন্ট করবো, সেক্ষেত্রে আপনি প্রিন্ট দিয়ে দেবেন, ব্যাস। তাহলে আমাদের ডকুমেন্ট ফাইলটার সাইজ কমে যাবে। এটা দিলে কত হবে, 5 MB ডকুমেন্ট ফাইলটা হয়ে যাবে, 4 MB হয়ে যাবে। বাট আমি যদি এই ভার্সন ইউজ করি, ছবিটার সাইজ যখন কমে যাবে, ফাইলটার সাইজ কম হয়ে যাবে, তখন 300 KB, 400 KB, 500 KB হবে। ওকে, কারণ আমার এক ফাইলে এক ছবি থাকবে না, অনেক ছবি থাকবে। ওকে, আচ্ছা আমি এটাকে ইমেল করে দেখেন, আসলে গেছে অনেক একদম বাজে অবস্থা। এরপর আমি চলে যাই, এখানে কি দেখেন আমাদের এই চেঞ্জ পিকচার, ছবিকে চেঞ্জ করা যাবে। এটা চেঞ্জ করে আমি আটটা যাচ্ছি, আমি যদি পিকচারতে নিয়ে আসি আরেকটা আসবে, এটার উপর আরেকটা আসবে, বাট এটাকে চেঞ্জ করা যায় ফ্রম ফাইল, না আইকন থেকে, না আইকন থেকে, না ওপেন সোর্স থেকে, ফ্রম ফাইল। আমার ডিভাইস থেকে যাচ্ছে কোনটা, এই যে এইটা, গোলাপ ফুলটা আসুক বা যে ফুল হোক এটা। ওকে, চলে আসছে। এটা কিন্তু সবগুলো আছে, দেখি তো, এটাও সবগুলো আছে। আমি যখন ইমেল করে দেখেন, চারশো হয়ে যাবে, ফেটে ফেটে গেছে। ওকে, আমি যখন এখানে গিয়ে লিখি হাই রেজলিউশন, একদম ক্লিয়ার হয়ে যাবে, ফুল ক্লিয়ার। এবার হচ্ছে আমার রিসেট, আমি এটাকে করলাম একদম নর্মাল সাইজ করলাম, তারপর এটা কি করলাম, আমি একদম কেটে ফেললাম বা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেললাম, দেখেন। ওকে, আচ্ছা না, এটা আগে দাঁড়ায় ফিরে আসবে, রিসেট পিকচার, রিসেট সাইজ, আমি ক্লিক করে দেখেন, সে একদম আগে চলে আসছে না? আমি যেটা কাটিকুটি করছি, কেটে ফেলছি, ওটা আবার সে রিসেট মানে কি ফিরিয়ে আনবে। ওকে, যেটা ইউজ করেন পিকচার, তাহলে শুধু পিকচার সাইজ দিলে পিকচার এবং সাইজ যেটা ছিল মূল সেটা চলে আসবে, সেটা সহ। ওকে, এখানে দেখে তো কোনটা আছে, এখন ইমেল করে আছে, আমি যে হাই করে দেখেন আবার ক্লিয়ার হয়ে যাবে। ওকে, ছবিটার কি দেওয়া যায়, ব্যাকগ্রাউন্ড দেওয়া যাবে, বর্ডার দেওয়া যাবে, যেখানে অনেকগুলো স্টাইল দিয়ে দেখেন, আমি জাস্ট পয়েন্টটা নিয়ে যাই, কত স্টাইল করা দেখেন। ওকে, আমি চাই না আমি ইউজ না করে বর্ডার আমি এখান থেকে বলি রেড হওয়া বর্ডার, একদম চিকন দেখান, দেখেন ক্লিক করে দেখেন চিকন লাল না, আবার ছবিতে ক্লিক করেন তখন আসবে, ছবিতে ক্লিক করলে মেনুগুলো আসবে। এটা একটা ইফেক্ট দেওয়া যাবে, শ্যাডো, রিফ্লেকশন, গ্লো, দেখেন নিচে গ্লো টাইপের দেখেন, স্টাইলিশ হয়ে যাবে। আমি রিফ্লেকশন দিয়ে ছায়া দেখেন, নিচেটা ছায়া চলে আসছে। ওকে, এগুলো ইফেক্ট। ওকে, বড়টা মোটা করা যাবে, দেখেন অনেক মোটা করে দেখেন, বিশাল হয়ে গেছে। ওকে, আপনি বড় এসে চেঞ্জ করতে পারেন, ডট হবে, দেখেন ডট ডট চলে আসবে, এটা ইউজ করতে পারেন, এগুলো স্টাইল। ওকে, এই ছবিকে মানে এই ছবির সাথে কিছু লিখতে চাচ্ছি, তাহলে স্মার্ট আর্ট লাগবে, মানে লেআউটে যান। আচ্ছা, আমি কি করি, রিসেট আগে যাই ফিরিয়ে আনি, তো সকল ডিজাইন কেটে দিয়ে সে আগে তোমরা চলে আসলো রিসেট। ওকে, লেআউটে গিয়ে আমি ছোটো রাখবো, আবার লিখবো, যেখানে ক্লিক করে দেখেন ছবিটা কি একটা গোল স্টাইল হয়ে গেল, এবং লেখাটা অপশন, দিস ইজ ফ্লাওয়ার। ওকে, দিস ইজ ফ্লাওয়ার, এটা হচ্ছে আমাদের লেআউট। তো এটা কখন, এই যে স্মার্ট আর্ট, যখন আমরা ইনসার্টের এই যে স্মার্ট আর্টটা করবো, তখন এই সেম অপশনটা, তখন আমরা এটা নিয়ে আলোচনা করবো। ওকে, আমরা এখন পিকচার চলে যাই, আমি এই যে রিসেট দিই, আমি আনডু, আগে চলে আসছি ফরম্যাট। ওকে, অল্টার টেক্সট, অল্ট মানে কি অল্টারনেটিভ, বিকল্প লেখা। আপনি চাইলে এই ছবি আন্ডারে কিছু লিখে দিতে পারেন, দিস ইজ মাই ফেভারিট ফ্লাওয়ার। ওকে, ফেভারিট। আচ্ছা, এখানে ওরা ইউজ করো না, ইউটা আমাদের দিতে হবে। ওকে, তাহলে আমরা দিতে পারি। ওকে, ফাইন। আমি দেখতে দেখেন এখানে অলরেডি কেউ যদি দেখি এই ছবি সম্পর্কে কিছু লেখা আছে, ছবি বিকল্প দেখি এখানে, হ্যাঁ এই ছবিটা কিছু লেখা আছে, দিস ইজ মাই ফেভারিট ফ্লাওয়ার, ও
ডাব্লিউ, ঠিক আছে। ফেভারিট ওরা ইউটে কাটিতে বলতেছে, তাহলে হবে, তবে ইউটি ইউজ করতে হবে, ঠিক আছে, কারণ এটার ফুল মিনিং দেখে আসি আমরা। ডিফাইন, এটা একটা কিওয়ার্ড, এটা শব্দের ফুল মিনিং খোঁজার জন্য। ডিফাইন দেখি তো কি বলে, ডেফিনেশন ফেভারিট, এই যে লিখতে হবে ফেভারিট, দুইটা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, ডিফাইন ফেভারিট মিনিং, বিডি মিনিং, বাংলা মিনিং। আর তো গুগল চলে আসতো, গুগলে চলে আসতো ডিফাইন লিখলে, মানে ডেফিনেশন সমাদিত। আচ্ছা, আর আমি যদি ইউ লাগাই সেটা কি হয় দেখি তো, ফেভারিট, একই সেম সময়ত বস্তু ফেভারিট। তবে এটা হচ্ছে কি দেখি আমরা, এটা পার্টস, ইডিয়মস, প্রিপোজিশন এটা, আর আগেরটা হচ্ছে ওটা পার্টস ইডিয়মস, এটা হচ্ছে একটা নাউন, এটা হচ্ছে একটা নাউন ফেভারিট। ওকে ওকে ফাইনাল আমরা উত্তর পেয়ে গেলাম, দুটাই কারেক্ট। ওকে, তাহলে আমরা কি অলটা, অল মানে কিছু বিকল্প লেখা লিখতে পারি। পজিশন, এই পেজের কোন জায়গায় এই ছবিটা পজিশন হবে, এটাকে ছোট করতে হবে। আপনি ডাইরেক্ট এখানে কর্নার যান বা এখানে হাইট দেওয়া আছে তাও করতে পারেন। আপনি যে কর্নার গিয়ে জাস্ট ড্র্যাগ করেন, ছবিটা ছোট হয়ে যাবে। আচ্ছা, এটা পেজে কোন জায়গায় রাখতে চান, পজিশন আপনি এখান থেকে মুভ করলে হয়, তবে এখানে কিছু র্যাপিং টেক্সট চেঞ্জ করতে হবে। এটা চেঞ্জ করাচ্ছেন, আমি যে পজিশনে যান, দেখেন এখানে মেল দেন, ছবিটাকে মাঝে চলে আসবে, একটু মাঝে, একটু ওয়েট করি, দেখেন মাঝে, বরাবর মাঝে। আমি যে টপে যাক, টপে, আমি যে বটম মানে নিচে, নিচে আপনি পজিশন বলে দিতে পারেন। ওকে, আমি এখন আগে যে জায়গা আছে নিয়ে আসি এবং রিসেট করি, আগে পুনরায় ফিরে আসুক। সাইজ কোথায়, সাইজ আগে চলে আসবে, ঠিক আছে। মেন সাইজ না, আমি সাইজ এত বড় চাচ্ছি না, আমি ছোটো করে একটু। ওকে, এখন র্যাপ টেক্সট আমি এখানে এটাকে মুভ করতে পারবো যখন আমার এখানে এটা থাকবে। দেখেন আমি যদি কিছু লেখা লিখি, ইকুয়াল আর এ অ্যান্ড ডি র্যান্ড, কিছু ডেমো টেক্সট নিয়ে আসলাম, দেখেন এটা চারপাশে লেখা না, ছবিতে ক্লিক করেন, আমি দেখছি না চারপাশে না, এটা কি হবে, শুধু উপর নিচে লেখা হবে। আমার টপ অ্যান্ড বটম দেন, দেখেন উপর নিচে থ্রো দেন, লেখাগুলো ঢুকে যাবে, একদম চিপে চিপে হয়ে ঢুকে যাবে। দেখেন স্কোয়ার টাইট দিলে কি হয়, চারপাশে লেখাগুলো চিপে চিপে হয়ে ঢুকে যায়। আর যখন আমি টপ বটম দিই তখন কি টপ বটম লেখা থাকবে, ডান এবং কোনো লেখা থাকবে না। আর বিহাইন্ড টেক্সট কি হয়, লেখার পিছনে চলে যাবে। বিহাইন্ড টেক্সট দেখেন একদম লেখার কিসে পিছনে না, আমি সে লেখার উপরে, তাহলে হবে কি ফ্রন্ট টেক্সট, ইন ফ্রন্ট অফ টেক্সট, এখন লেখার উপরে। ওকে, আপনি এডিট র্যাপ পয়েন্ট, আপনি ক্লিক করে দেখেন, এই যে এর এখানে একটু ছোটো করে দেখেন, যেখানে লেখা ঢুকবে, দেখেন ছবি এখানে লেখা ঢুকে গেছে না, এটা ছোটো করে দেখেন, তার লেখাগুলো ভিতরে ঢুকে গেছে না। ছবিটা ছোটো হবে না, ছবিটা কি জায়গাটা আপনি কমাই দিতে পারেন, যে ছবি ভিতরে ভিতরে লেখা ঢুকে দিতে চাই সেটা করতে পারবেন। ওকে, আচ্ছা সেটা আমি করতেছি না, আমি ব্যাকে যাই, কোথায়, এই যে আনডু। ওকে, র্যাপ টেক্সট ঠিক থাকুক। এই যে মুভ টেক্সট, এটা টেক্সটে মুভ হবে কিনা দেখেন, এটা অটোমেটিক মুভ হবে, আবার এখানে ক্লিক করলেও মুভ হবে, ক্লিক করলে কি হবে, মুভ হবে। এই যে অপশনগুলো আবার মোড়ে দেওয়া আছে। ওকে, আপনি যদি আমি অলওয়েজ সেট বিহাইন্ড টেক্সট করবো, ক্লিক করলাম, লেখার পিছিয়ে অলওয়েজ এটা থাকবে, তখন আপনি সেট ডিফল্ট করে দিবেন। যতবার ছবি নেব ততবার কি লেখা পিছিয়ে চলে যাবে অটোমেটিক, আর তো আপনি যায় না, আপনি ডিফল্ট করলেই অটোমেটিক চলে যাবে। এই লেআউটগুলো আবার মোর লেআউটে দেওয়া আছে, দেখেন এই সবগুলো এখানে আমার দেওয়া আছে। ওকে, এই যে আপনি স্কোয়ার দেন, তো উপর নিচে কতটুকু জায়গা থাকবে, কতটুকু জায়গা ধরে আসবে না সেটা বলে দিতে পারেন। ওকে, এই যেটা ক্লিক করেন, এটাতে কিন্তু কোনো আর এরা থাকবে না, টপ বটম লাগবে না। টপ বটমে যান, তখন টপ বটম, এই আমি যে টপে বটম কি থাকবে, টপে 5 ইঞ্চি খালি রেখে তারপর লেখা আসবে। দেখেন টপে 5 ইঞ্চি খালি রাখছে, লেখা আছে, কারণ তো জায়গায় নাই। আমি এটা নিচে নামে দেখেন, একটু গ্যাপ করে দেখেন, একটু নিচে নামে দেখেন। এই আমি যখন কিছু লেখা দিয়ে দেখি, এখানে কিছু লিখি 1 মিনিট, এই যে দিচ্ছে না, উপর লিখতে দিবে না, 5 ইঞ্চি দিয়ে আমি একটু নিতে হবে। তাহলে এই যে উপরে একটা গ্যাপ দেখাচ্ছে, এটাকে আমি আরও নিয়ে যাই, এটাকে আমি আরও নিয়ে তখন এই যে তখন আসছে, এই যে 5 ইঞ্চি বরাবর খায় রাখছে, তারপর একটু জায়গা দিচ্ছে। ওকে, আমি একটু নিচে দিয়ে যাই, মানে এবার ঠিক বলে দিতে পারেন। আপনি এটাকে অপর পিছনে নিয়ে যান, তখন এটা ঠিকঠাক, মানে এটার উপরে 5 ইঞ্চি সে খায় রাখবে, এত তো দরকার নেই আমার। ওকে, আমি এখানে কি বলতে পারি, অবস্থান চেঞ্জ করে দিতে পারি না, এতটুকু লাগবে না আমার, আগে 0-এ থাকুক, এটাই বেটার। ওকে, এই যে বাইরেগুলো ভিতরে দেওয়া আছে অলরেডি, ঠিক আছে। এরপর হচ্ছে ব্রিং ফরওয়ার্ড, এ খুবই চমৎকার। ব্যাকওয়ার্ড, তবে এটা 2টা ছবি লাগবে বুঝতে হলে।
দেখেন এখানে কন্ট্রোল ডি একটা হয়ে গেছে, কন্ট্রোল ডি ডুপ্লিকেট হয়ে যাবে। তো এটা কালার চেঞ্জ করি আমি, এটাকে আমি করি কোন টাইপের কালার করবো, দেখি হলুদ করলাম, দেখতে খারাপ দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা তাহলে আমি একটা ছবি নিই, এটাই বেটার হয়। এই পিকচার থেকে আমি একটা ছবি নিই, ওই যে ছবিটা নিচ্ছি। ওকে, এটাকে র্যাপেস করি, মানে মুভ করা যায়, এই যে বিহাইন্ড দ্য টেক্সট। ওকে, এটাকে আমি মুভ করে এখানে নিয়ে যাই, ছোট করে। দেখেন এই যে পিছের ছবিটা আছে না, এটা এই ছবির উপরে আসবে, তাহলে ফরওয়ার্ড, এই ছবির উপরে তাহলে ফরওয়ার্ড, ব্রিং ফরওয়ার্ড। কিন্তু লেখার নিচেও আছে, তাহলে আমি কি করতে, দেখেন ব্রিং টু ফ্রন্ট, তাহলে আসলে একদম লেখার নিচে না, তখন লাস্টেরটা ব্রিং ইন ফ্রন্ট অফ টেক্সট, আগে একদম নিয়ে আসবে। ওকে, আমি ছি না এখন এই লেখার নিচেও না, একদম পরে। আচ্ছা আমি এই ছবিটা এই ছবির পিছনে নিয়ে যাব, তখন সেন্ড টু ব্যাক অথবা সেন্ড টু ব্যাকওয়ার্ড, সেন্ড টু ব্যাক দেন, পিছনে চলে গেছে। ওকে, আমি এই যে ফুলটা আছে এটা চাচ্ছি এই ছবির নিচে নিয়ে যাব, তাহলে কি হবে দেখেন সেন্ড টু ব্যাক। এখন দেখুন মুভ করে দেখেন ছবিটা কে পিছনে ঢুকতেছে, ঢুকতেছে না। আমি চাচ্ছি ছবিটা এর লেখার পিছনে ঢুকে যাক, তাহলে একদম স্যান্ড বিহাইন্ড টেক্সট। এখন মুভ করে দেখেন, এখন তো হয় নাই, স্যান্ড বিহাইন্ড টেক্সট, এটা হয়েছে না। তাহলে আমাকে এখানে গিয়ে সেম, এটা অপশনটা কি ক্লিক নাই, এই জন্য এরপর আসবে অটোমেটিক। ক্লিক থাকলে তখন কি স্যান্ড টু ব্যাক করলে নিচে, আর যদি ফরওয়ার্ড করি এখন একদম লেখা সবার উপরে, একদম সবার উপরে দেখেন। ওকে, মানে ব্যাকওয়ার্ড কেন, কোনো ছবির পিছনে নিতে গেলে, ফরওয়ার্ড মানে কোনো ছবি আগে আনতে বলে। ওকে, সিলেকশন প্যান, এই অপশনটা আমরা কি আগে পাইছি, এটা বলতে পারবেন? সিলেকশন প্যান, হ্যাঁ ট্যাবলের মধ্যে দেখছেন না, ট্যাবলের মধ্যে নেই, এটা আমাদের ওটা মনে হয় ট্যাবলের মধ্যে নেই। আচ্ছা আমি ট্যাবল ভিতরে, আমার কি ভুল হচ্ছে নাকি, আমি দেখে আসি। তো এই টেবিল কি দেখেন, টেবিল নিলাম, টেবিলে অপশনাল দেখি সিলেকশন প্যান, সিলেকশন প্যান কোথায় গেল, কোথায় গেল, নাই নাই নাই, সিলেকশন প্যান নাই। আচ্ছা নিলাম, নাই। এবার কোথায় আছে বলেন, এই হলো আপনাদের প্র্যাকটিস। আসলে আমাদের হোমে এই সিলেকশন, এই দেখেন সিলেকশন প্যান, আমি আগে বলছি এটা কয়েকবার আসবে। ঠিক আছে, এটা কাজ ঠিক, যতগুলো শেপ ছবি থাকবে শো অ্যান্ড হাইড করা। ছবিতে ক্লিক করি, তারপর দেখেন এখানে কি সিলেকশন প্যান, এই ছবিতে ক্লিক করেন, ছবিগুলো হাইড হবে, কাটবে না। আপনি আবার শো দেন, চালু হয়ে যাবে। ওকে, এগুলো শো অ্যান্ড হাইড করার জন্য আমরা কি সিলেকশন প্যান ইউজ করি। অ্যালাইনমেন্ট, এটা হচ্ছে ছবির অবস্থান নির্ধারণ করা, লেফট রাইট সেন্টার। ওকে, দেখেন লেফট দিক বামে, তবে মার্জিন বাইরে কখনোই যাবে না। ওকে, আপনি মুভ করলে তখন চলে যাবে, দেখেন কিন্তু যাবে না, নর্মালি আপনি মুভ করলে যাবে না, ও যাবে না। ওকে, সেন্টার দেন ইকুয়ালি মাঝখানে, এই দুই পাশে মার্জিনের মাঝখানে। এরপর হচ্ছে কি রাইট দেন ডানে, এরপর হচ্ছে কি টপ দেন একদম উপরে, দেখেন এই মার্জিন এসে যাবে না। আর যে বটম দিন নিচে, মিডল দিলে একদম মাঝখানে, পেজের মাঝখানে দেখেন, শুধু এই ছবিটা, ওই ছবি না। এবার কি আছে ডিস্ট্রিবিউট হরিজন্টাল, এই ডিস্ট্রিবিউট করাটা কোথায় পাইছি বলতে পারবেন? বললে পুরস্কার আছে, মাল্টি সফটওয়্যার 2টা কলম 10 টাকা, কিন্তু ছোটরা বলো পুরস্কার আছে, অ্যাভেলেবল নাই, গেঞ্জি মেঞ্জি ফুটবল। হ্যাঁ হ্যাঁ, ডিস্ট্রিবিউট কথা কোথায় আছে, ডিস্ট্রিবিউট মানে ইকুয়ালি সমান করা, ডিস্ট্রিবিউট মানে আমি মেনুটা করাইছি আগে, ডিস্ট্রিবিউট এই লেখাটা আসছিল, কোথায় আছে বলতে হবে। আবার গত ক্লাসে ছিল, আমি বলেছি গত ক্লাস 30 সেকেন্ড হয়, 30 সেকেন্ড জাস্ট যে বলতে পারবেন মাল্টি সফটওয়্যার 2টা আকর্ষণীয় পুরস্কার হলো কি কলম। ঠিক আছে, জ্ঞানার্জন করা প্রথম ধাপে কম লাগে, লিখতে হয়, আর পেন্সিল। ঠিক আছে, এখন কলম আস্তে আস্তে মক দিব, এগুলো অ্যাভেলেবল লাইন ছিল দিয়ে দেওয়া হয় আর কি, গিফট করে দিয়ে দেওয়া হয়। বলেন সহজ লাগছে, কোথায় 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 সব ক্লান্ত কেন? এটা হচ্ছে টেবিলে ডিস্ট্রিবিউট রো, ডিস্ট্রিবিউট কলাম, এইভাবে প্র্যাকটিস দেখছেন। আমরা যে কবে করছি এখন আমাদের মনে পড়ে, বা করতে করতে মনে পড়ে, কিন্তু আপনাদের করতে হবে, তাই না? আমি তো আপনার এখন করা আমি করছি কবে, আপনার কালকে করছি গত ক্লাসে, তোমার বুধবার বা মঙ্গলবার এই টাইপে করছি, মাত্র 2 দিন বার হয়েছে, সব ভুলে গেছে, খেয়াল হয়েছে। ওকে, আর বিয়ে করলে আর কোনটা এবার শেষ
জন্ম যায় আমার মজা লাগছে আমার মতো চিনি নাই তখন কি তখন তো বেতন মজা হয়ে গেছে করবেন নাকি হ্যাঁ বেতন কিন্তু অপশন আর আছে এটা হচ্ছে কি টেবিলের মধ্যে আছে আচ্ছা হরিজন্টাল মানে কি লেফট টু রাইট ইকুয়ালি দেখেন আমি যদি একটু এটা কর্নার নিয়ে দেখেন একদম তাহলে কি ইকুয়ালি মাঝখানে সেটা তো আমার সেন্টার ছিল তাই না আপনি এটাও বলতে পারেন ইকুয়ালি মাঝখানে উপর থেকে নিচে ভার্টিক্যালি বলি তো আমি এটাকে চাইলে কি করতে মিল করলে হয় আবার অপশনটা এখানে দিয়ে দেওয়া আছে কোথায় ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি দেখেন মাঝখানে একদম কি মাঝখানে ঠিক আছে তবে এখানে প্রবলেম হচ্ছে কি সে উপর নিচ থেকে মাঝখানে ডান বাম থেকে মাঝে আনে নাই দেখেন এখানে একটু কম এখানে একটু গ্যাপ বেশি তার জন্য কি করতে হবে ডিস্ট্রিবিউট হরিজন্টাল এখন ইকুয়ালি একদম উপর নিচ ডান বাম থেকে মাঝে ওকে এরপর আপনি কি অ্যালাইন টু পেজ আপনি এটা ক্লিক করলে কি হয় একদম পেজ উঠে দেখেন আমি যখন ক্লিক করে দেখেন টপে চলে যায় বা লেফট এখন কি হলো মার্জিন ছেড়ে চলে গেছে কেন চলে গেছে ওটা বলে গেছি আমি অ্যালাইন টু পেজ পুরো পেজে অ্যালাইন করো মার্জিন থাকবে না তখন না যখন বলি অ্যালাইন টু মার্জিন আমরা যত কিছু করি ওই অ্যালাইনমেন্টটা মার্জিনের ভিতরে থাকবে মার্জিনের বাইরে যাবে না এখন যে আমি বললাম দেখেন যে আমি যে রাইটে করে দেখি রাইটে ক্লিক করলে কী হবে আমার কথা এখানে চলে আসবে কিন্তু না এই যে অ্যালাইন টু মার্জিন দেওয়াতে মার্জিনের ভিতরে থাকবে এই যে রাইট দেখেন শেয়ার বের হয় নেই ওকে এই অপশনগুলোকে আবারও সুন্দরভাবে এখানে দিয়েছে ইউজ অ্যালাইনমেন্ট গাইড এখানে সুন্দর বলে দেওয়া আছে কোন কোন জায়গায় চাইবেন দেখে অপশন আসে কিনা একটু ওয়েট করে না হ্যাঁ ক্লিক ঠিক আছে এর এখানে কিছু অপশন আসবে হাইড হয়ে আছে ভিউ গ্রিড লাইন এই গ্রিড লাইনে কিন্তু আগেও ছিল ভিউ গ্রিড লাইন ঠিক আছে গ্রিড লাইনটা হচ্ছে কি ডার্ক গ্রিড দিয়ে দেওয়া ঠিক আছে টেবিলেও আসছে আমাদের তো আমি ক্লিক করে দেখেন ছবি দিয়ে দেখেন গ্রিডে চলে আসছে আমার ফুল পেজের মার্জিন ছাড়া বাকি গ্রিড গ্রাফ হয়ে গেল কি হয়ে গেল গ্রাফ এই অপশনটা কি হলো আপনারা বুঝতে পারেন হ্যাঁ আমার এগুলো হচ্ছে মার্জিন আর এটা হচ্ছে আমাকে লেখা একটা ডকুমেন্ট আমি যত কিছু লিখি এগুলো লিখতে হবে এবার কি দেওয়া যাবে কখনো বলে যে একটা ছবি চলে গেছে এখানে হ্যাঁ এটা আমার মার্জিন বাইরে চলে গেছে আমি দেখতেছি অথবা খেয়াল তখনই পাই যখন গ্রিড লাইন ওকে আমি ভিতরে নিয়ে আসবো আবার তুলে দেখেন না গ্রিড দরকার নাই গ্রিড লাইন আবার সেটিং করতে পারেন কীভাবে চাচ্ছেন হরিজন্টাল চাচ্ছেন না ভার্টিক্যাল চাচ্ছেন ডিসপ্লে হবে আমি ক্লিক করে কি ডিসপ্লে হবে আমি কিছু চাচ্ছি না এখন তুলে এসেছি ওকে এই অপশনটা আবার ভিউতে আসে দেখেন এই যে দেখেন এই যে গ্রিড লাইন চলে আসছে ওকে এই যে স্কেল চাচ্ছেন না এই রুলার ক্লিক করুন স্কেল নাই মানে রুলারটা নাই ওকে আচ্ছা বাইরে ছবি অপশনটা শেষ করে ফেলে আজকে পিকচার এগুলো আমার সাথে আসবে এরপর হচ্ছে কি দেখেন গ্রুপ একাধিক ছবিকে একসাথে করতে হলে আমরা কি ইউজ করি গ্রুপ এটা গ্রাফিক্স অনেকে মার্চ বলি আমরা কিন্তু অনেকে কন্ট্রোল জি মার গ্রুপ শর্টকাট ঠিক আছে যারা ফটোশপ করে কন্ট্রোল জি গ্রুপ তবে ওদের বাসা হচ্ছে এটা মার্চ মার্চ মানে কি আমরা শিখছি টেবিলে একাধিক সেলকে একে পরিণত করতে হলে আর ফটোশপ মানে কি একাধিক ছবিকে একসাথে করতে হলে মার্চ মানে গ্রুপ কন্ট্রোল জি শর্টকাট হয়ে যায় অথবা আপনি লেয়ার অপশনে ব্লেন্ডে ক্লিক করেন চলে আসবে ওকে ফাইন দুই ছবিকে সিলেক্ট করতে হবে তাহলে কন্ট্রোল বাটন চাপতে হবে তারপর বাকি ছবিতে ক্লিক করবো দুটাই সিলেক্ট এরপর আমি যে গ্রুপ করে দেখেন এখন একটা হয়ে গেছে এখন যদি আপনি মুভ করেন দুটো একটা মুভ হবে বাট আমি যে আন্ডুই দেখেন আগে যদি মুভ করতাম তাহলে কী হবে দেখেন আমি এটা আন্ডু দিচ্ছি ছবিতে দেখেন আগে যদি মুভ করি একটা হচ্ছিল বাট আমি যদি দুইটা একসাথে হোক তখন আপনি কন্ট্রোল চেপে সেট করেন তারপর পিকচার থেকে গ্রুপ এখন একটা হয়ে গেছে ওকে এখন যে আপনি ডিজাইন করেন দুটো একসাথে হবে দেখেন ডিজাইন একটা হবে দুটো একসাথে হবে আর কিন্তু একটা করা লাগতো তাহলে দুটো গ্রুপ করতে পারে একসাথে হয় অ্যাডজাস্ট হয়ে গেছে এখন ছোটো পথে দুটো একসাথে ছোটো হবে দেখেন ওকে আপনি যদি কেটে ফেলবো তাহলে আপনি এখান থেকে আবার আনগ্রুপ করেন গ্রুপ চলে গেছে এই ছড়ে ঘুরাবো আপনি চলে গেছে এখান থেকে ঘুরাতে পারেন দেখেন অথবা এই যে এখানে রোটেশন আছে রোটেট ওকে আপনার মতো করতে ঘুরাতে পারবে এখানে ঘুরতে পারবে অপশন ঘুরতে পারবেন রোটেশন করতে পারবেন এখানে আরও অপশন আছে কীভাবে চাচ্ছেন অ্যাবসলিউটলি দেন ক্লিক করেন এখানে ডিগ্রি বাড়ান 40 ডিগ্রি যাচ্ছেন আর ক্লিক করে দেখেন বেগে যাবে 40 ডিগ্রি বা 40 ডিগ্রি ওকে এরপর হচ্ছে কাটবো আমি এটাকে দেখেন এটা ঘুরিয়ে ফেলি একটা ওকে এটা কেটে ফেলবো এখানে ক্রপে যাব দেখেন কটু কাটবেন এটুকু ওকে জাস্ট ক্লিক করে দেখেন কেটে গেছে অথবা তো রেশিও আছে এটা কি শেপে কনভার্ট করবেন কোনটা এই শেপে দেখেন এটাও শেপের মতো কেটে যাবে শেপের আকার আমি এই শেপে যাচ্ছি কাটতে যাচ্ছি এই যে শেপে দেখেন ছবিটা ওই শেপে কেটে যাবে ছবিটাই কেটে যাবে দেখেন খুব সুন্দরভাবে ওকে আচ্ছা একটা রেশিও দিব কত বাই কত আমি এখানে গিয়ে রিসেট আগে যাই ফিরিয়ে আনলাম এই যে এখানে রেশিও বলতে পারি কত বাই কত
3:5 ক্লিক করে দেখেন বলে দিচ্ছে এই পুরো ছবি এইটা নেবেন, ওরা কিন্তু মাপ দিয়ে দিয়েছে কিন্তু 3:5। ওকে, উইথ হচ্ছে 3, হাইট হচ্ছে 5। আমি এটা দেখেন ওই অনুপাতে কেটে গেছে কিন্তু। আমার ক্লিক করে দেখেন এখানে কি আবার ফিল দেখেন, এই ফিল্ডে দেখতে পারবেন যে আমি এটাকে পুনরায় কাটে, তখন ফিলে ক্লিক করবেন চলে আসবে। আর ফিট ফুল ফিট করতে দেখেন যে ফিট, এই যে দেখেন আমি যে ক্রপটা করতেছি এটাকে আমি আবার এন্টার দিই বা এটা কেটে দিই বা বড় করে দেখেন আগের মতোই থাকুক। ওকে, এন্টার। এই ছবি এখানে নিয়ে আসি, একটু জুম করি দেখেন। এখানে গিয়ে বলি যে রেশিও কত দেখেন 2:3, কাটা নাই কিন্তু। ওকে, আমি যে বলবো না এটা ফুল ফিট হয়ে যাবে, তখন ক্লিক করে দেখেন তখন ফুল ফিট, মানে ওই রেশির ভিতরে ছবিটা ফিট হয়ে যাবে, ছোট হয়ে যাবে। আর তারা কাটা রাখতেছে না, তাহলে ফিট করতে পারেন, এন্টারতে হয়ে গেছে ছবিটা। ওকে, এই হলো ছবির যাবতীয় অপশন। এখানে হাইট উইথ, এই যে হাইট বাড়বে শুধু দেখেন, সাথে উইথটাও বাড়বে ইকুয়ালি কিন্তু, অ্যাডজাস্ট করে কিন্তু। ওকে, এই যে হাইট উইথ, আবার এখানে অপশন দেখেন হাইট উইথের অ্যাবসলিউট কত ইঞ্চি, উইথ দেখেন, হাইট কত ইঞ্চি অ্যাবসলিউটলি। ঠিক আছে, অ্যাবসলিউট কি হবে ফিক্স ব্যবহার, আর রিলেটিভ দেন রিলেটিভ না অ্যাবসলিউটলি হবে। ঠিক আছে, আমি যাচ্ছি না এটা কত রোটেশন কমাই দেখেন, রোটেশন কমাতে পারি। হাইট কত 5 আর উইথ 333 দেখেন, উইথ দেখেন। তাহলে হাইট উইথ কি এখানেও বাড়ানো যাবে, এখানেও লিখলেও বাড়ানো যায়। দেখেন হাইট চলে আসছে, উইথ চলে আসছে। ওকে, এই হলো আপনাদের ইমেজের অপশন। শেপেও কিন্তু অপশন থাকবে। এবার নিশ্চিন্ত মনে